সিবিআই ও নির্বাচন কমিশনের দ্বারা হেনস্থা ও চক্রান্তের বিরুদ্ধে রবিবার খানাকুলে মিছিল ও পথসভার মাধ্যমে শক্তি প্রদর্শন করল তৃণমূল কংগ্রেস। এদিন মিছিলটি খানাকুলের রামনগর থেকে শুরু হয়ে কোলেপুকুর পেট্রোল পাম্পে গিয়ে শেষ হয়। নেতৃত্বে ছিলেন এলাকার দুই দাপুটে তৃণমূল নেতা মুন্সি নজিবুল করিম ও শেখ নইমুল হক। তাদের ডাকে সাড়া দিয়ে দুপুর থেকেই রামনগরে জড়ো হন হাজারো কর্মী সমর্থক। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। মিছিলে অংশগ্রহণকারীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শৃঙ্খলাবদ্ধ পদযাত্রায় রাস্তা জুড়ে দেখা যায় উৎসাহ ও উদ্দীপনা। রাজনৈতিক মহলের মতে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই বিপুল জনসমাগম তৃণমূলের সাংগঠনিক শক্তিরই প্রমাণ। বিশেষত দুই দাপুটে নেতার উপস্থিতিতে যে জনজোয়ার তৈরি হয়েছে তা আগামী দিনে খানাকুলের রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকদের ধারণা, এই মহামিছিল তৃণমূলের সংগঠনে নতুন উদ্দীপনা ও বাড়তি অক্সিজেন যোগাবে। জায়গায় যদি বিজেপি মনে করে যে গন্ডগোল করে খানাকুলে অশান্তি করবে, তাহলে খানাকুলের রাস্তায় নজিবুল রাঙা আছে। ওদের ওই দুর্বৃত্তকে রুখে দেওয়ার জন্য আমাদের দুজনই যথেষ্ট, কাউকে লাগবে না। খানাকুলের স্বচ্ছ ভোট হবে, তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে, এটুকু আপনাদেরকে বলতে পারি। দাদা, দেখা যাচ্ছে যে এসআইআর কে কেন্দ্র করে প্রায় জেলা জুড়ে 1.5 লক্ষেরও বেশি কিন্তু নাম বাদ গেছে, সেই বিষয়ে কি বলবেন? দেখুন, বিজেপি চক্রান্ত করে এই নাম বাদ দেওয়ার খেলায় উঠেছিল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবাংলার মানুষের স্বার্থে সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করেছে, এটা কাউকে বলার নয়। আপনারা প্রত্যেকেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন একজন এই পশ্চিমবাংলার ভোটার, ভারতবর্ষের ভোটার বাদ যাবে না। তার জন্য ইতিমধ্যে আমরা গতকাল আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, আমাদের আইএনটিটিউসির পেজে, তৃণমূল কংগ্রেসের পেজে আমরা বলেছি, যাদের নাম বাদ গেছে বলে আপনাদের মনে হচ্ছে, আপনারা অতি সত্বর আমাদের যারা জনপ্রতিনিধি আছে, দলীয় নেতৃত্ব আছে, তাদের সঙ্গে যোগাযোগ করুন। বিজেপির এই কালো চক্রান্ত ধরা পড়ে গেছে। কোর্টের জাজেরা সেই জাজ করে আগামী দিনে যে নতুন লিস্ট বেরোবে তার সঙ্গে সেগুলো সব সংযোজন হয়ে যাবে। ভয় পাওয়ার কিছু নেই, খানাকুলের মানুষ আপনাদের সঙ্গে আছে, এটুকুই বলতে পারি। আজকের এই মিছিলের মূল উদ্দেশ্য কি? আজকের মিছিল থেকে আমরা একটা বার্তাই দিতে চাইছি যে বিজেপির গুন্ডামির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস রাস্তায় আছে। বিজেপি যদি মনে করে গুন্ডামি করে, বিজেপির বিধায়ক যে গুন্ডামি করে এখানে অশান্তি পাকাবে, সেটা চলতে পারে না। আজকে মূলত ছিল আমাদের যে কেন্দ্রের যে দীর্ঘদিনের বঞ্চনা বাংলার প্রতি, যে 100 দিন থেকে শুরু করে বাংলা আবাস যোজনা থেকে শুরু করে যে একের পর এক প্রকল্প, যেভাবে কেন্দ্র সরকার বাংলার মানুষকে হাতে মারার চেষ্টা করছে, সেটা দীর্ঘদিন ধরে সেই আন্দোলন আমাদের চলছে। এবং তার সাথে সাথে বিভিন্ন এজেন্সি, ইডি, সিবিআই থেকে শুরু করে এখন নির্বাচন কমিশনের দোষ রয়েছে, যে তাদেরকে ব্যবহার করে যেভাবে বাংলার মানুষকে নানানভাবে অপমান, অপদস্থ এবং ভিন্ন চক্রান্ত করছে এবং বাংলার অপমান সাধারণ মানুষকে হয়রানির মধ্যে ফেলে দিচ্ছে, তার বিরুদ্ধে আজকে ডাকে আজকে আমাদের প্রতিবাদ মিছিল। এই যে এত বড় একটা মিছিল রামনগর থেকে কোলেপুকুর পর্যন্ত, ভোটের আগে কি এরকম মিছিল নজিবুল রাঙাকে কি আবার করতে দেখা যাবে? অবশ্যই দল যে মতো নির্দেশ দেবে, দলের এতে আমরা দলের সৈনিক, দল যে মতো বলবে সেই মতো আমরা আগামী দিন আমাদের সেই লড়াই আন্দোলন কর্মসূচি। বর্তমানে যে পরিস্থিতি, আগামী দিনে বিধানসভা ভোটের সময় কি কোনো হিংসাত্মক বিষয় ঘটতে পারে বলে মনে হয়? না, আমরা তো মানুষ হিসাবে এইগুলো তো মানে মানবিকতার বিরুদ্ধে তো কেউ নয়। আমরা সকল হচ্ছে মানবিক, আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাই না কোনো বিশৃঙ্খলা, অশান্তি। যেহেতু সরকার আমাদের মমতা ব্যানার্জির শাসন, তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের সরকার চলছে, আমরা সর্বতভাবে চেষ্টা করবো এখানে শান্তি শৃঙ্খলা বজায় থাকতে, তাদের প্রতিটা মানুষ তাদের নিরাপত্তা তাদের থাকে। সেই জায়গায় এখানে একটা ভিন্ন দল আছে, রাজনৈতিক দল বিজেপি, তারা বিভিন্ন জায়গায় ভারতবর্ষের সাথে সাথে বাংলার বিভিন্ন প্রান্তে তারা অশান্তি, তারা বিভিন্ন প্ররোচনা ছড়াবার চেষ্টা চালাচ্ছে প্রতিনিয়ত। সেটা বাংলার মানুষ সচেতন, খানাকুলের মানুষও সচেতন। আশা করি ওদের প্ররোচনায় ওদের এতে এর আগে তো দলের ব্যানার ছাড়াও মিছিল করেছেন, আপনি মিটিং করেছেন দেখা গেছে, তো পুনরায় আবার দলের জন্যই আবার মিছিল করছেন। এখন কথা হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন আমাদের ব্যাপারে নেতৃত্বের কাছে মিসগাইড করেছে, ঠিক আছে? সেই মিসগাইডগুলো যে করছে, যে মিথ্যা যে এগুলো মেসেজগুলো দিচ্ছে, সেইগুলো প্রমাণ করার জন্য আমাদেরকে এই পলিসি নিতে হয়েছিল। সেই জায়গাতে আমি বিনা ব্যানারে দুবার করেছি, কিন্তু ব্যানার নজিবুল মানেই তো একটা ব্যানার খানাকুলে, এটা সবাই জানে যে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির সৈনিক। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে
আমি তো তৃণমূলের সৈনিক, মমতা ব্যানার্জি সৈনিক। আমার এটা প্রমাণ করার ছিল, সেটা তখন প্রমাণ করেছি যে বিনা ব্যানারেও যে মানুষ আমাকে ভালোবাসে, এবং তার সাথে সাথে আজকে ব্যানারে নিয়ে হাজার হাজার মানুষ মাঠে নেবে সেটা প্রমাণ করে দিল। ঠিক আছে, যে এখানে খানাকুলের মাটি তৃণমূলের মাটি। সামনে 26-এ ভোট কি মনে হচ্ছে আরামবাগে রিকভারি করতে পারবে আরামবাগ মহকুমা? যেটা বলবে সবাই বলবে। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।